হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আর একটা অর্কিড নিয়ে এসেছি। এটা এনোবি স্প্ল্যাশ। দেখুন, খুব পপুলার অর্কিড, সবাই চেনেন। খুব সুন্দর ছাপা ছাপা পিঙ্ক আর হোয়াইটের। তবে আজকে অর্কিডের ফুল দেখাতে আসিনি, আজকে একটা অন্য কিছু দেখাতে এসেছি। সেটা হলো এইটা। এই দেখুন, এটা কিন্তু সিড, এটা সিড পড। এর ভেতরে প্রচুর অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম অনেক বীজ আছে। এটা পাকলে ভেতরে বীজটা পাওয়া যাবে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো আমার বাড়িতে আপাতত ওকে মানে তৈরি করার মতন, ওর থেকে চারা তৈরি করার মতন কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোনো রকম কিছু সলিউশন নেই। তো তাও চেষ্টা করব যদি ন্যাচারালি কিছু করে গ্রোথ করা যায়। কারণ যখন পাহাড়ে যাই, পাহাড়ে যে সমস্ত অর্কিড থাকে সেগুলো তো ন্যাচারালি দেখেছি যে পাহাড়ের গায়ে গায়ে হয়ে থাকে, তো সেখানে তো কেউ তাকে হাত দিয়ে তৈরি করে না। তো যদি ন্যাচারালি করতে পারি তাহলে অবশ্যই দেখাবো, আদারওয়াইজ কিছু করার নেই। বীজটা দেখেই খুশি হতে হবে, কারণ আমার এখানে সেরকম কোনো রকম আধুনিক ইনস্ট্রুমেন্ট মানে কোনো রকম যন্ত্রপাতি নেই, বা স্যানিটাইজার যেগুলো ওরা ইউজ করে আপনারা দেখতে পাবেন গুগলে সার্চ করলে বা ইউটিউবে দেখলে, তো সেগুলো আমার কাছে উপস্থিত নেই। কিন্তু বীজ হয়েছে এই পুরো বারান্দায় থেকে। এই প্রথম আমি অর্কিডের বীজ সামনে থেকে দেখলাম। ছোট ছোট চারা হয়েছে সেটাও দেখেছি, কিন্তু বীজ দেখিনি। বীজ আমার এই বাগানে প্রথম হলো। দেখুন কত সুন্দর দেখতে, এখনও কাঁচা। পাকলে ভেতরে তুলো তুলো মতন অনেক সিড থাকে, অনেক সিড থাকে, অনেক স্যানিটাইজ করে তবে এই সিডগুলো তৈরি করতে হয়, সিড থেকে চারা তৈরি করতে হয়। তো অত প্রসেস আমার কাছে করার মতন সঠিক জায়গা নেই, কিন্তু কিছু করার নেই। কিন্তু বীজটাও সুন্দর দেখতে হয়েছে, যে এটাই অনেক। অনেকেই হয়তো দেখেন যারা অর্কিড করে তাদের কাছে বীজ হয়, কিন্তু আমার কাছে এটা প্রথম, আমার বারান্দা এটা প্রথম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে আর একটা গাছেরও বীজ হচ্ছে। এই অর্কিডটা হলো ইয়া কম্পেক্টাম, কম্পেক্টাম অর্কিড, মানে ছোটো সাইজের অর্কিড, অনেকগুলো ফোটে। তো এই গাছটাতেও বীজ হচ্ছে। বীজ কিন্তু আমরা কেউ করছে না, হ্যান্ড পলিনেশন নয়, এগুলো সব ন্যাচারালি হচ্ছে। পাখি, মৌমাছি, কীটপতঙ্গ এরা এসেই এইসব করে, এছাড়া আদারওয়াইজ এখানে হ্যান্ড পলিনেশনের কোনো জায়গা নেই। তো কত সুন্দর হয়েছে দেখুন। এটাও তাই দেখিয়ে দিলাম ওটার সাথে, কারণ ওখানে তো ওটাতে বীজ হয়েছিল, স্প্ল্যাশটাতে এটাতেও হচ্ছে। শুরুতে বীজটা এরকম দেখতে লাগে। আজকে এটুকুই, আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আর এরকম করে সুন্দর সুন্দর অর্কিড করুন। ছোট্ট অর্কিড, একদমই ছোট অর্কিড, একটা সিডলিংয়ের গাছ, কিন্তু তার থেকেও বীজ হয়েছে। এগুলো নেচার থেকেই হয়। তো আমি কিছু করিনি, আমার কোনো হাত নেই। আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।